দেখো চামড়া হবে আগে ভুলে গেছি কবর ঘুমাবে চাই কি খুলির বিরুদ্ধে খুলির বিরুদ্ধে খুলার চাই কি খুলির বিরুদ্ধে খুলার চাই কি আর খুলির দেখে যা লাঠি মিছিল করছে সন্ত্রাসীদের পালন Action, 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 action. এমন কোন কর্মী আদর্শ রয়েছে যেখানে নেতা বিদেশের বিদেশি জীবনযাপন করে আর নেতা কর্মীদের রাস্তায় নামিয়ে মার খাওয়ায়। সুতরাং গর্তের পালে থেকে দূরে না, তোমাদেরকে অনুরোধ করবো, গর্তে আছে গর্তেই থাকে, গর্ত থেকে বের হওয়ার দুঃসাহস দেখায় না। আওয়ামী লীগের প্রেতাত্মারা যারা গণতন্ত্রের ফৌজদারি অপরাধ করেছো, তোমরা বাইরে এসে থানায় আত্মসমর্পণ করো, আর যারা কোনো ফৌজদারি অপরাধ করো নাই তোমরা করে ফিরে আসো। আওয়ামী লীগের স্থান বাংলার মাটিতে জুয়েতি কবরস্থান গিয়েছে, আর ফিরে আসা সুযোগ নাই। সে 13 তারিখ হোক 14 তারিখ হোক, যখন রাস্তায় নামবা একটা মাইলও মিস হবে না, ধরে ধরে ধরাই দিয়ে থানায় পৌঁছে নিয়ে আসা হবে। তাদের দায়িত্ব ছিল এই খুনি জঙ্গি সংস্থার বিচার করা, কিন্তু তারা সেটা না করে তাদেরকে মোবাইল যেভাবে ধরে রাখছেন সেই জন্য বলতেছি, ফেসবুকে সব ফ্রেম চলে আসে শর্ট হয়ে যাবে, তোমার যেভাবে ধরে রাখছেন সেই জন্য বলতেছি। আমাদের আন্দোলনের পরে ভাই বুমগুলো উপরে ওঠান, তখন আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে চালিয়ে যাচ্ছে ভাই বাংলাদেশে নির্বাচন হবে না, হবে না, হবে না। বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সেটাকে জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। মুজিব ইন্দিরার ৭২-এর সংবিধান বাংলাদেশের আজকে এই জুলাইয়ের পক্ষ থেকে ইন্টারভিউ হুঁশিয়ারি করে বলে দিচ্ছে, কাল বিলম্ব না করে জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করে ঘোষণা করুন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সকল পুলিশ লীগের অফিসাররা, র্যাবের অফিসাররা যারা রুটি খুলে লীগের রুটি করে 15-16 বছর ধরে আমাদের উপর গুলি চালিয়েছে, তাদেরকে সরকার এখনো বহাল করে রাখছে। তাদের পক্ষ ছাড়াই এই খনি রাত 12টার পরে রাত্রিটার পরে তাহাজুদের সমাবেশ করার মধ্যে দুঃসাহস দেখায়। এখান থেকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছে,
আর বিলম্ব না করে এই স্বৈরাচারের দোসর পুলিশ অফিসার, লীগ অফিসার, র্যাব অফিসার যারা আছে তাদের প্রত্যেকটা অবসরের করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা অত্যন্ত দুঃখ লাগে আমরা যখন দেখি যে আমাদের কোন উপদেষ্টা বলে, আপনারা জানেন সাতক্ষীরাতে 13-14 সালে নাজমুল হাসান ডক্টর এমপিসি দুর্নীতির নাজমুল তাকে বলা হয়, সে বিএনপি জামাতে শুধুমাত্র বিরোধী মত হওয়ার কারণে তাদের বন্ধুজাতে বলে বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান ঘুরিয়ে দিচ্ছে। সেই নাজমুল হাসানকে আশ্রয় দিয়ে রাখছে ওই সৈয়দারের গোয়াটা হাসপাতাল। সে নাকি এমনও বলে আমরা শুনতে পাই যে নাজমুল হাসানের অপসারণ করে নাকি তিনি উপদেষ্টা দল ছেড়ে দিবেন। তিন উপদেষ্টা ছেড়ে দিলে আমাদের বাংলাদেশের কি করতে হবে? তোর মতো মানুষ যদি উপদেষ্টা দল ছেড়ে দেয়, বিষয়টা বিপ্লব মুক্ত হয়, তাহলে বাংলাদেশ আরো ভালো চলবে। হুঁশিয়ার করে বলে দিচ্ছি, জুলাই 1-এর পক্ষ থেকে আমরা যে 45 জনের তালিকা করেছিলাম, সেই 45 জন সহ এর বাইরেও যদি কেউ থেকে থাকে তাদেরকে তদন্ত করে কাল বিলম্ব না করে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি খুনে লেক, জঙ্গি লেক, এরা সশস্ত্র জঙ্গি সংগঠন। আপনারা দেখেছেন খুনে লেক জুলাইয়ে প্রকাশ্যে অস্ত্র দিয়ে গুলি করেছে। এটি সশস্ত্র জঙ্গি সংগঠন, ISS এর আরেকটা শাখা ছাড়া আর কিছু হতে পারে না। ইসরায়েলের আরেকটা শাখা ছাড়া আর কিছু হতে পারে না। সুতরাং এদের কোনো ধরনের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার থাকার সুযোগ নাই। যেখানে লিগ করেন সেখানে ধোলাই করে তাদেরকে ছেড়ে দিতে হবে। আজকের এখান থেকে জুলাই 1-এর পক্ষ থেকে দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আগামীকাল খুনি হাসিনার রায়ের তারিখ ঘোষণা হবে, সেটাকে টার্গেট রেখে এই জঙ্গি লীগ বাংলাদেশ পরিস্থিতি পরিবারের পায়তারা করছে। আমরা জুলাই 1-এর পক্ষ থেকে আগামীকাল সারা দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় অবস্থান কর্মসূচি ঘোষণা করছি।